বেটাটা আজকে একলাই আছে, এই সুযোগে আমি কাজটা সেরে নিই। বেটা শোন, তোর বিয়ের সময় তো অনেক টাকা খরচা হয়েছে, অনেক টাকা ঋণ হয়ে গেছি। তাই এক কাজ কর, তোর হচ্ছে শ্বশুর বাড়িও তো বিশাল গরিব, তোকে তো কিছুই দেয়নি, তাহলে তোর হাতের আংটিটা দে, আমি বিক্রি করে ঋণগুলো শোধ হই। তাহলে শোধের আগে মানে টাকা পয়সা দাওনি? না, কি করে দেবো? এর আগে টাকা পয়সা একটাও দেওয়া হয়নি? না, দেয়া হয়নি। সব বাকি আছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এইবার বেটা যা, আংটিটা দিলে আর দেবো না। এ নাও, নিয়ে দিনাটা শোধ করে দিও বেঁচে দিয়ে। ঠিক আছে। কি গো, মুখে হাত দিয়ে কি এত বেশি চিন্তা করছো? হ্যাঁ, তুমি তো কাজে চলে যাও, তারপরে তো তোমার মা ঝগড়া করে যা করে করে, সবসময় বেশি কথা শোনায় যে তোমার বাবা বাড়িতে তো কিছুই দিল না, এত গরিব, আর বাবা এত তো আমাকে কিছুই দিতে পারলো না, তোমাকে তো শখ করে একটা আংটি দিল, সেটাও তোমার মা পটিয়ে পটিয়ে নিয়ে গেল, আর পারি নেই এই ফাঁকে নিয়ে চলে গেল। কি করবে মা, আমাকে তোমার বাবা মা তো আমাকে কিছুই দিলে না, তা আমার বিয়ে করাতে যে খরচাপাতি হয়েছে সেগুলো তো আমার মা শোধ করবে। তা বললো যে বাবা এই খরচাপাতি হয়েছে, তা তোর হাতের আংটিটা দে, এগুলো বিক্রি করে আমি টাকাগুলো শোধ করে দিই। তাই আমি দিয়ে দিলাম। ও, আমি বাড়ি নেই এই ফাঁকেই তোমার মা পটায় পুটায় আংটিটা চালা, তুমি দিয়ে দিলে না? তা কি করব, দিব না? তা খরচাপাতির টাকা দেবে কে? তা তুমি এত কাজ করো আর হলোকে গাধার মতন খাটো, সেই টাকাগুলো কোথায় গেল? সেই টাকা দিয়ে তো তোমার বিয়ের খরচা দিয়ে আরো তো তোমার টাকা থেকে যাওয়ার কথা। যে টাকাগুলো আমি ইনকাম করে দিয়েছি আমি মার কাছেই দিয়েছি, মা কি করেছে, খরচাপাতি করেছে, জমি জমাগুলো করেছে, সেইগুলোই রয়েছে, ওর থেকে বেশি মাথা খাইয়ে কোনো লাভ নেই। এখন কি করলে কি হবে, আংটিটা কি করে পাবো সেটাই চিন্তা করো। আমি যেটা বলবো সেটা শুনবা তো? তোমার কথা কোন কথাটা শুনি না, তোমার প্রত্যেকটা কথাই তো আমি শুনি। তাহলে শোনো কানে কানে। মা, একটা কথা বলবো? বলো। বলছি, নতুন বিয়ে করেছি, অষ্টমঙ্গলের শ্বশুরবাড়ি যাব, তা আংটি দিতে তাহলে খুব ভালো হতো। তা নাহলে হাতের আংটি যদি না নিয়ে যায়, হাতে পরে যদি না যায়, তাহলে বলবেন কি, শ্বশুরমশাই বলবেন কি যে আংটিটা হয়তো বেঁচে খেয়েছে। তা আংটিটা দিলে আমি একটু শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে পারতাম। ঠিক আছে, আংটিটা আমি দিচ্ছি, কিন্তু কথা যেন নড়চড় না হয়, আবার ঘুরে এসে আংটিটা আমার হাতে দেবা। ঠিক আছে, তোমার কথা নড়চড় হবে না, এসেই আমি তোমাকে দিয়ে দেবো। এ নাও। এই ছেলে, বাইরে বেরো আয়। ছেলের বোর কথা মতন তুই আংটিটা নিয়ে নিলি কেন, বিয়েটা জন্ম দেওয়ার সময় মনে ছিল না? হ্যাঁ, বিয়ে দেওয়ার সময় যে টাকা খরচা হবে, আংটিটা নিয়ে নিলে আমার বাবা মার কি টাকা দেবে নাকি তোমারে? আংটিটা নিয়ে নিলি? আমার বাবা মা খুব কষ্ট করে আংটিটা দিয়েছে। আরে, বিয়েতে দেনা হয়েছে, সে দেনা শোধ করার দায়িত্ব আমার বেটা আর আমি বুঝবো। তুই এর মধ্যে বোঝার কি হয়েছে? হ্যাঁ, ও বেটা, আমাদের সংসারের কথা আমি বেটা আর আমি বুঝবো। ও তোমাদের চেয়ে এত জমি জায়গা আছে, সেই হিসাবকে আমি নিতে চাই? তোমার বেটা তো বিয়ের আগে কত কাজ করে কত টাকা দিচ্ছে, সেই হিসাবে আমি নিতে চাই? হ্যাঁ, সেই জায়গাতে আপনি টাকা রেখে দিয়েছেন, এখন ওই আংটিটা না নিলে আপনার হচ্ছে না? বাবা, 2 দিন বিয়ে হতে পারেনি, দেখো সব হিসাব নাকি নেবে। নেবো না সব হিসাব? বেশি আংটি আংটি করবেন না, মুখে একেবারে ঝামা ঘষে দেবো, বুঝলেন তো? এবার আমি ছেলের আলাদা করে দেবো, ওরা এবার সংসার করে খাক গে, আলাদা করে খাক গে, আমি কোনো কানা করিও দেবো না, কিছুই দেবো না, খাক গে। মা, তাহলে তো আমার আলাদা করে দিচ্ছ, তাই দাও, ভিন্ন করেই দাও আমার, আর আমার কিছু পয়সা করে দাও, আমি আলাদা হয়ে যাই। আমি কি করে দেবো? তোর সংসার তুই বোঝ গিয়ে, তুই কি করে খাবি কি না খাবি। তাহলে যা। কিছুই তোমার একেবারে পুরো আলাদা করে দেবো, একেবারে পুরো আলাদা করে দেবো? হ্যাঁ, এক তোদের আলাদা পয়সাও করে দেবো না? দিলাম, আলাদা করে দিলাম, যা এবার তুই কি করে খাবি খা। মা তো আমাদের আলাদা করেই দিয়েছে, ভিন্ন করে দিয়েছে, তা কিছু টাকা পয়সা দাও, বাজার করে আসি, ডাল সবজি ফবজি চাল ফাল কিছু কিনে নিয়ে আসি, নাহলে খাওয়া দাওয়া কী করে হবে? আলমারির মধ্যে টাকা রয়েছে, নিয়ে যাও ওইখান থেকে। ঠিক আছে। কই গো, কোথায় গেলে তুমি? বাজার থাকলো, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম কাজে। প্রতিদিন চাল চুরি করি, কেউ আমার দেখতে পায় না, বৌমাটা বোকা।
মুখে হাত দিয়ে কি চিন্তা করছো? জানো আমার তো মনে হয় কি তোমার মা মনে হয় চাল চুরি করেছে। তা কি বাজে কথা বলো? ধ্যাৎ, কারণ চাল হলো কি আমি তো ধরিনি, ওরকম করে তুমি আর যেরকম করে থুইছিলে সেরকম করাই ছিল। ধ্যাৎ, ফালতু কথা। তোমার কথা কেউ বিশ্বাস করে নাকি? এসব বাজে কথা কেউ বলে না। বেটা বিশ্বাস করছে না তো আজকে ওর মাকে হাতে নাতে ধরবো, এইখানে লুকাই পড়ি। বেটার মাকে আজকে হাতে নাতে ধরে তাই আমি বলবো। আয় আয় আজকে তোকে হাতে নাতে ধরবো। রোজ রোজ চাল চুরি করা, মা বেটার পিঠে এবার ফাঁস করবো, সারা পাড়াকে বলবো যে তুমি এই চাল চুরি করো। মা বেটার খুব গলায় গলায় পিরিত না। দাঁড়া। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? তুমি বাড়িতে কাজে আসো, দেখো বাড়ি এসে কি কীর্তি হয়েছে। হ্যাঁ, আসছি। দাঁড়াও, আসছে বাড়ি। কি হয়েছে? দেখো কালকে তোমার বললাম যে তোমার মা চাল চুরি করে, তাতে তুমি বিশ্বাস করলে না। খুব গলায় গলায় পিরিত না, আজকে হাতে নাতে ধরেছি চাল চুরি করেছে। তুমি আর বিচার করো না, আমি বাবার বাড়ি চলে যাবো কিন্তু। মা, তুমি এরকম আমাদের আলাদা করে দিয়েছো। আমরা অল্প অল্প করে সবজি চাল নিয়ে গুছল করছি, করে একসাথে আলাদা আলাদাভাবে সংসার করব, আর তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ, তুমি এরকম লোক, আমি তো আগে বুঝতে পারিনি। ঠিক এই বাড়ি তো আর থাকা যাবে না, আমরা চলে যাব। এই তুমি এক কাজ করো, তুমি আমাদের জামা কাপড় সব ব্যাগের মধ্যে ঝোলো, আমি ট্রেনের টিকিট কেটে আসছি। যা যা যা, তোর মতন কুলাঙ্গার ছেলে আমার লাগবে না। যা, আমি একলাই বাড়িতে থাকবো। যা। বাবারে মাগো, মরে গেলাম রে, বেটা রে, বাচ্চা রে, বাবা। আরে মা, পড়ে গেছে না, পড়ে গেছে, আমাদের তো ধরতে হবে। ও একটু আগে না তুমি ট্রেনের টিকিট কাটতে যাবে, সেখানে যাও, যেতে হবে না। এই লোকে সুস্থ করে তুলবা না, আবার গালাগালি দিবে না। গালাগালি তো, মা তো পড়ে গেছে, এখন আমাদেরই তো দেখতে হবে, না গেলে হবে না। যাও যাও, তুমি যাও যাও। যাও, দেখো গে। ও কি রে মা, ওঠো 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 মা, কে হয়েছে তোমার? কে হয়েছে? পড়ে গেলে কি করে তুমি? হ্যাঁ, কি করে পড়ে গেলে? এখানে ওই সিঁড়ি পরে বসো। ওঠো 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 ওঠো, সিঁড়ি পরে বসো। ওঠো, এখানে বসো, এখানে বসো, বসো। এখন কেমন লাগছে মা? এখন একটু ভালো লাগছে। ও, তাহলে একটা কাজ করো, তুমি বাড়ি থাকো, আমি তোমার জন্য ওষুধপত্র নিয়ে আসি। আর আমি তো বাইরে চলে যাব, আমি তো থাকবো না, আমি ট্রেনের টিকিটটা কেটে আসি। না বেটা, যাস না, যাস না। আমার তো শরীর ভালো না, কখন কি হয়, তোরা চলে গেলে আমি মরে যাব। না বেটা, যাস না, আমার ভীষণই শরীর খারাপ, তোরা চলে গেলেই আমি মরে যাব। না বেটা, তোরা যাস না। তুমি তো কিছুক্ষণ আগেই তো আমার বললে কি পায়ে ধরেছি, যাস না, যাস না, যাস না, তোর পায়ে ধরি আমি। যারা মজা দেখে তারা দেখে না, দূর চাপা। যারা মজা নেয় তারা দেখে না, আমাদেরই দেখতে হবে। হে শ্রীকৃষ্ণ, জগৎ সংসার তুমি এইভাবেই থাকো, এই কুটা কুটা শাশুড়ি গুলো এরকম করেই জ্বালা দিবা। তুমি যদি না থাকতে আজকে আমাদের চলেই যেতে হতো। No, 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 no.